আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স। ফটোশপ টিউটোরিয়ালে স্বাগত। নতুনদের জন্য স্পেশালি আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। লাইক একটা শেপকে বিভিন্নভাবে তৈরি করে আমরা সেই শেপকে আমরা বিভিন্ন আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনের জন্য ইউজ করতে পারি। কীভাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। লেটস গো স্টার্ট দ্য ওয়ার্ক। এখান থেকে জাস্ট আমি পলিগন টুলটাকে নিতে পারি। পলিগন টুলটাকে ক্লিক করে জাস্ট আমি এখানে একটা শেপ রিড করব। দেন আবার শিপ বাটন চেপে ধরে আমি একটা ব্ল্যাঙ্ক নিব। অবশ্যই শিপ বাটন চেপে ধরে আপনার ব্ল্যাঙ্ক নিতে হবে। ব্ল্যাঙ্ক যদি না নেন, আমি জাস্ট আবার একটু ক্লিয়ার করতেছি, ব্ল্যাঙ্ক যদি আপনি না নেন, জাস্ট এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি আরেকটা শেপ নিতে যান, এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখেন, ওকে, দ্যাটস ওয়াই আমি একটা ব্ল্যাঙ্ক নিলাম। অবশ্যই আপনাকে এখানে ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজটা করতে হবে। এখানে আসার পর আমি জাস্ট রেক্টেঙ্গুলার টুলটাকে নিলাম, প্রেস করে আমি জাস্ট আর একটা ব্ল্যাঙ্ক নিলাম। আমি একটা তীর ক্রিয়েট করব এখানে। এই যে ট্রায়াঙ্গেল টুলটাকে নিলাম, ট্রায়াঙ্গেল টুলটাকে নিয়ে জাস্ট এভাবে একটা শেপ ক্রিয়েট করবো। আবার এক্স্যাক্টলি আমার মেজার বরাবর হয়ে গেছে। দেখেন, দুইটাকে আমি কাস্টমাইজ করে মাউসে রাইট ক্লিক করে জাস্ট আমি এখন একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। দুইটা শেপকে আমি একটা শেপে পরিণত করবো, একটা লেয়ারে পরিণত করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেন আবার অ্যাগেইন মাউসে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। দেন এখানে হচ্ছে মূল কাজ, আবার দুইটাকে সিলেক্ট করে আমি একটু মিডল করে দিলাম। কন্ট্রোল ধরে উপরে লেয়ারটাকে এখানে একটা ক্লিক করলাম, বা মাউসে রাইট ক্লিক করে আপনারা সিলেক্ট পিক্সেলটাকে দিয়ে দিতে পারেন। নিচে লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট। কন্ট্রোল ধরে নিচে লেয়ারটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে নিচে লেয়ারটাকে সিলেক্ট করলাম, উপর লেয়ারটাকে ক্লিক করে অ্যাড লাইন মাঝে একটা ক্লিক করে দিব। চমৎকার প্রিয় বন্ধুরা, দেখেন আমার একটা স্টাইলিশ ডিজাইন হয়ে গেল। দেখেন, জাস্ট আমি সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন। লাইক দিস। দেখেন, আমি একটা মাউস রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে আসলাম, শ্যাডোর এখানে একটা ক্লিক করার পর নিচে একটা ডিফারেন্ট শ্যাডো হয়ে গেল। এখান থেকে শ্যাডোটা আপনারা চেঞ্জ করতে পারবেন। অ্যাঙ্গেলের এখানে ক্লিক করে দিলে নিচে আসবে, জাস্ট সাইজটাকে আপনারা বাড়াতে পারেন। দেখেন, বাড়ালে আমার ব্লার হবে, এই ডিস্টেন্সটাকে আপনারা বাড়াতে পারেন, এখান থেকে নিচে আসবে লাইক দিস। প্রিয় বন্ধুরা, জাস্ট এখান থেকে ইলিপস টুলটাকে নিব, মাউস রাইট ক্লিক করে আমি একটু রাস্টারাইজ লেয়ার করব। এটাকে জাস্ট এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সেম আমি আবার এখান থেকে ইলিপস টুলটাকে নিব, জাস্ট এই ফ্লাওয়ার ইমেজটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে পেস্ট করলাম। ক্লিপিং মার্কস, মাউস রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। নিব ইলিপস টুলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করে অল্টার শিফট বাটন চেপে ধরে এভাবে আমি দিয়ে দিলাম। 10 দিয়ে দেবো, 410 দিয়ে দেবো আমি এখানে, তাহলে মেবি আমার একটু বড় হবে। এখানে হোয়াইট কালারটাকে দিলে আই থিঙ্ক ফুটবে। জাস্ট হোয়াইট কালারটাকে আমরা দিয়ে দিতে পারি। এখানে একটা ক্লিক করে হোয়াইট কালারটাকে দিয়ে দিলাম। জাস্ট এখানে আমি প্লেস করে দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। জাস্ট মাউসে রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিলাম। জাস্ট আবার মাউসে রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে এসে একটা শ্যাডো পিক করে দেব। এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।